এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের এক্সিস্টিং ইমেল আইডিটা থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি নতুন করে কোনো মাইক্রোসফটের ইমেল আইডি ক্রিয়েট না করে। তো এটা খুব ইজিয়েস্ট এবং কুইকেস্ট একটি ওয়ে। যারা কোনো আউটলুকের আইডি করতে চাচ্ছেন না, মাইক্রোসফটের আইডি করতে চাচ্ছেন না, অর্থাৎ ইমেল আইডি করতে চাচ্ছেন না মাইক্রোসফটের, সেপারেটলি এক্সিস্টিং ইমেল আইডিটাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতে যাচ্ছেন যে কোনো মাইক্রোসফট প্রোডাক্ট ইউজ এবং বিভিন্ন কাজের জন্য, পাশাপাশি ফ্রি ওয়ান ড্রাইভ অ্যাকাউন্টও ইউজের জন্য। তো দেখুন আমি এখানে অলরেডি এই লিঙ্কটাতে ঢুকলাম। আমাকে সাইন ইন করতে বলছে অথবা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট করতে বলছে। তো আমি ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে গেলাম। এটি আমার এক্সিস্টিং জিমেল আইডি, আমি চাইছি এই জিমেল আইডিটিকে মাইক্রোসফট অ্যাকাউন্ট হিসেবে ইউজ করার জন্য। তারা আমাকে বলছে আমার এক্সিস্টিং এই ইমেল আইডিতে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট করা আছে, কিন্তু সেটি আমার আসলে করা নেই। আমার ইমেলে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে, অর্থাৎ আমার জিমেল আইডিতে। এখন আমরা দেখি যে ভেরিফাই টি লেখা এসেছে, আমি এই যে কোডটি এটি আমার লাগবে। ভেরিফাই হচ্ছে, দেখি কি রেজাল্ট আসে। আশা করি ভেরিফাইড হয়ে যাবে সাকসেসফুলি। ক্যাপচা দিবে। এটি মনে হচ্ছে সঠিক। একটি ভুল আছে যার জন্য হয়নি। আমি অডিও ক্যাপচা নিতে পারি ইচ্ছা করলে, দেখি অডিও দিলে কি আসে। Song 1. Song 2. Song 3.
Song 1. Song 2. Song 3. Song 1. Song 2. Song 3. Song 1. Song 2. Song 3. Song 1. Song 2. Song 3. Song 1. Song 2. Song 3. Song 1. Song 2. Song 3. Song 1. Song 2. Song 3. Song 1. Song 2. Song 3. Song 1. Song 2. Song 3. Song 1. Song 2. Song 3. আমরা সাকসেসফুল হয়েছি, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, আমরা অডিও ক্যাপচারটি সাকসেসফুলি পূরণ করতে সক্ষম হয়েছি এবং প্রুভ করেছি যে আমরা রোবট না, এটা হিউম্যান বিং। যদিও প্রসেসটি একটু লেংদি এবং অনেক ক্ষেত্রে একটু বিরক্তিকর এবং অনেক ক্ষেত্রে বারবার ভুল হতে পারে, আমি বলবো বিষয়টা একটু চ্যালেঞ্জিং। দেখুন আমি পাশাপাশি 1 GB ফ্রি স্টোরেজে পেয়েছি 5 GB।
আশা করি আমি খুব ইজিয়েস্ট ওয়েতে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি কিভাবে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এই অ্যাকাউন্টে আপনি আপনার মাইক্রোসফট অফিস সহ যে কোনো প্রোডাক্ট পারচেজ করার ক্ষেত্রে এবং লগ ইন করার ক্ষেত্রে ইউজ করতে পারবেন যদি আপনার ভ্যালিড লাইসেন্স থাকে। এবং উইন্ডোজ 11 এর যে মাইক্রোসফট অ্যাকাউন্টটি চায় সেট আপ করার সময় সেই ক্ষেত্রে অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ আমরা আমাদের এক্সিস্টিং জিমেল অ্যাকাউন্টটিকেই মাইক্রোসফট অ্যাকাউন্টে কনভার্ট করে নিলাম।